আলোচিত ইসলামিক বক্তা গিয়াসউদ্দিন তাহেরীর আগমনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত 10 জন আহত হয়েছে। আসসালামু আলাইকুম। তাহেরীর মাহফিলে বাধা এবং সেখানে প্রায় 10 জনের মতো মানুষ আহত হয়েছে এবং বাধা কারা দিছে আমি একটা ভিডিও দেখাই দিচ্ছি আপনাদেরকে। দেখেন যে তাহেরীর মাহফিল হতে দেওয়া যাবে না, যেন না হয় এই কারণে বিক্ষোভ মিছিল করতেছে। সামনে যে চেহারাগুলো দেখতেছেন এদের স্ট্রাকচার দেখেই বোঝা যাচ্ছে এরা কওমি মাদ্রাসার বা কওমিদের অনুসারী বা কওমিদের হুজুর। এই যে সামনে যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন এতে কোনো সন্দেহ নাই। এখন আমার এখানে কিছু কথা আছে যে তাহেরীর মাহফিলে বাধা দেওয়া লাগতেছে কেন এবং তাহেরীর মাহফিলে আপনারা কেন বাধা দিবেন এ বিষয়ে আমি কিছু কথা বলতে চাই। তাহেরী প্রাথমিকভাবে তাহেরীর মাহফিলটা যারা আয়োজন করেছে তারা কিন্তু তাহেরীকে টাকা দিবেন, পেমেন্ট তারাই দিবে। আপনারা যারা বাধা দিচ্ছেন আপনারা কিন্তু দিবেন না, বরঞ্চ মাহফিলের সম্পূর্ণ আয়োজনটাই তার ফলোয়াররা, তাহেরীর ফ্রেন্ডস ফলোয়াররা করবে। 2 নম্বর বিষয় হচ্ছে তাহেরীর মাহফিলে কিন্তু তাকে যারা পছন্দ করে তারাই যাবে, যারা তাকে পছন্দ করছে না মানে যারা মাহফিলটাকে বাধা দিচ্ছেন, আপনারা যারা গন্ডগোল সৃষ্টি করেছেন আপনারা তো যাবেন না, যাবে তো তার ফ্রেন্ডস ফলোয়াররা। তো আপনাদেরকে জোর করে তো সেখানে নেওয়া হচ্ছে না। সুতরাং আপনারা কেন এই মাহফিলটাকে এভাবে বাধা দিলেন এবং কেন বিশৃঙ্খলা সৃষ্টি করলেন, কেন সেখানে মানুষ আহত হলো? এবার কিছু আলোচনা আসতে পারে যে আহত কারা হয়েছে বা কারা হয় নাই। আমি সেই আলোচনা না গিয়ে আমি প্রথমেই বলবো অবশ্যই এটার দায়ভার যারা বাধা দিয়েছে তাদের উপর। কেননা তারা কেন বাধা দিবে? বাংলাদেশ নতুন করে স্বাধীন হওয়ার পরে আমরা জানি যে বৈষম্যহীন একটা দেশে আমরা বসবাস করি। সেখানে তাহেরী মাহফিল করবে, আহলে হাদিসের মাহফিল হবে, ওলামায়ে দেওবন্দের মাহফিল হবে, সুন্নিদের মাহফিল হবে, সকল মানুষ মাহফিল করবে, তারা তাদের নিজস্বতা স্বকীয়তা বজায় রেখে মাহফিল করবে। হ্যাঁ, এখানে কথা হতে পারে যে অমুকের কারণে ভুল ভ্রান্তি ছড়ায়, আপনি সেটা দালিলিকভাবে ডিফেন্স করবেন, আপনি সেখানে মারামারির মাধ্যমে নয়, সেখানে বাধা বিপত্তির মাধ্যমে নয়। এই যে এইভাবে বাধা বিপত্তি সৃষ্টি করা, মাহফিলের মধ্যে গন্ডগোল করা, তাহেরীকে ঢুকতে দেওয়া হবে না, অমুক জায়গায় তাহেরীকে ঢুকতে দেওয়া হবে না, অমুক জায়গায় মামুনুল হক সাহেবকে ঢুকতে দেওয়া হবে না, অমুক জায়গায় অমুককে ঢুকতে দেওয়া হবে না। বারে এই যে একটা মানে সিস্টেম আমাদের মধ্যে উগ্র মন মানসিকতা, এটা থেকে আমরা কবে বের হয়ে আসতে পারবো? একজন মানুষকে আমরা ডিফেন্স করবো দালিলিক ভাবে, তাকে মারামারির মাধ্যমে নয়, বাধা বিপত্তি সৃষ্টি করে নয়। এবং বাংলাদেশের ইঞ্চি মাটি এখানে সবার হক রয়েছে, এখানে শুধু কওমিদের হক নয়। আমি আগেও আমার ভিডিওতে বলেছিলাম যে কওমি ভাইদের মধ্যে কিছু ভাই আছে, কিছু বলতে অনেকেই, এটা আমার বলতে হচ্ছে, আমি নিজেও একজন কওমি মাদ্রাসার ছেলে, তারপরে আমার বলতে হচ্ছে যে এরা বাংলাদেশের মধ্যে উগ্রতা ছড়ায়, এদের মুভমেন্ট হচ্ছে উগ্রতা, মানে ধরি খাই এরকম একটা মনোভাব যে আমার আকীদার বিপরীত যারা একটা সুন্নি মাইন্ডের ব্যক্তি, আমি তাদেরকে ডিফেন্স করতে হলে দালিলিকভাবে ডিফেন্স করতে হবে। এবং মুফতি গিয়াসউদ্দিন তাহেরীর সাথে আমার ব্যক্তিগত ভালো সম্পর্ক আছে, আমি লোকটাকে চিনি, তার ভুল ভ্রান্তি থাকতে পারে, তার সাথে আমার দ্বিমত আছে, আমি এটা বলি। তারপর আমি তাকে সেটা ডিফেন্স করবো কিভাবে? আমি দালিলিকভাবে তাকে ডিফেন্স করবো, আমি কি তাকে মারধর করবো? আমি কি তাকে তার মাহফিলে গিয়ে গন্ডগোল বাঁচাবো? আরে ভাই, এটা তো একটা উচ্ছৃঙ্খল পরিবেশ, এটা তো ছোট লোক যারা তারা এই কাজগুলা করে, কওমি ভাইদের মধ্যে অনেকে এই কাজগুলা করে এবং তাদের কারণে কওমিদের বদনাম হচ্ছে। আমি আগেও বলেছি, এখনো বলছি, এগুলো থেকে আপনারা ফিরে আসেন। উগ্রতা দেখায় কখনো ইসলাম কায়েম হয় না, সত্য প্রচার করা যায় না। যারা সত্য প্রচার করে তারা উগ্রতা দেখায় না। উগ্রতা সবার জন্য না, আপনি উগ্রতা দেখাবেন যারা নাস্তিক ইসলাম বিদ্বেষী তাদেরকে, যারা ইসলামের মধ্যে আছে আলেম ওলামা, তাদের কিভাবে উগ্রতা দেখানোর কোনো প্রয়োজন নাই। আপনি দলিল দিয়ে তাদেরকে ডিফেন্স করতে পারেন। তাহেরী সাহেবকে মাহফিল করতে দিতেন, সে আইসা কি বলে, যদি সে কোনো ভুল বলতো সেটা নিয়ে আপনারা আন্দোলন করতে পারতেন যে সেই বিষয়গুলো ভুল বলছে। কিন্তু আপনারা গিয়ে সেখানে আন্দোলন মানে সেখানে গিয়ে আপনারা বাধা দিলেন এবং যারা মাহফিলটার আয়োজন করেছে লক্ষ লক্ষ টাকা খরচা করেছে, আপনার পকেটে টাকা খরচা করে তো করে নাই, আপনারা কেন বাধা দিলেন? কেন সেখানে মানুষদেরকে মানে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে সেখানে মারামারি একটা পরিবেশ সৃষ্টি হলো? এগুলো কিন্তু ঠিক নয়। বাংলাদেশে এটা কি হচ্ছে মানে আমরা কিন্তু আগেও শুনতে পেরেছি, আমার কাছে প্রমাণ আছে যে কওমিদের মাহফিলে মানে কওমিদের বক্তাদেরকে দিতে দেওয়া হয় না। কেন? কারা করছে? জামাতের বক্তারা করছে। এই যে একটা বৈষম্য না, এটা নিয়ে কিন্তু কওমি ভাইরা প্রতিবাদ করেছে, আমিও প্রতিবাদ করেছি। অনেক জায়গায় কওমিদের মানে আলেমদেরকে বের করে দেওয়া হচ্ছে, জামাতের অনেক ভাইরা বের করে দিচ্ছে, বা এই টাইপের অনেক নিউজ কিন্তু আসে। তো এই যে বৈষম্যগুলা যদি হতে থাকে, হ্যাঁ, তাহলে তো ঠিক না। কওমিদেরকে বের করে দিচ্ছে, কওমিরা আবার সুন্নিদেরকে প্রোগ্রাম করতে দিচ্ছে না, তাহলে তো মানে বরাবর হচ্ছে। এগুলো ছোট লিগে কাজ কারবার, এগুলো থেকে আমাদেরকে বের হয়ে যেতে হবে। আমরা আমাদের সত্যতা প্রচার করব, হক প্রচার করব, সুন্দর ভাষায়, সুন্দর পরিবেশের মাধ্যমে, সুন্দর আচরণের মাধ্যমে আমরা সকলকে সমান অধিকার দিব। বাংলাদেশে সুন্নিদের অধিকার আছে, কওমিদের অধিকার আছে, জামাতের অধিকার আছে, তারা মাহফিল করবে। হ্যাঁ, আপনার যদি ভালো না লাগে আপনি যাবেন না, আপনি সেখানে টাকা দিবেন না, ইনভেস্ট করবেন, এটা আপনার ব্যক্তিগত চাহিদা ভাই। কিন্তু আপনি কাউকে এভাবে বাধা দিতে পারেন না, আপনি মারধর করতে পারেন না, সেখানে মানুষকে আহত করতে পারেন না, এটা নিতান্তই অপরাধ। এবং আমি আইন শৃঙ্খলা বাহিনীদেরকে আমি দাবি জানাবো যে অবশ্যই এখানে যারা অপরাধী আছে, বিশেষ করে যারা বাধা দিয়েছে, মাহফিল না হওয়ার পক্ষে আন্দোলন করেছে, এদেরকে ধরা হোক। তাহেরী যে হোক, অনেকে গালি দিবেন তাহেরীর মতো ভণ্ড মানুষকে, তার পক্ষে আপনি কেন কথা বলতেছেন? তাহেরী যে কেউ হোক, আমি ব্যক্তিগতভাবে তাকে ভণ্ড বলতে চাই না, আমি ভণ্ড বলিও না, কাউকে ভণ্ড বলি না। সে মাহফিল করবে, তাকে মাহফিল করতে দিতে হবে, এটা হচ্ছে কি আমার স্বাধীনতা। এই স্বাধীনতায় যারাই হস্তক্ষেপ করবে সেখানে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না, সোজা কথা। এই কারণে
আমি দেশের মানুষকে আহ্বান জানাবো, যারাই বৈষম্য করে, যে কোনো দলের সাথে বৈষম্য হোক, ইসলামিক অনেক দল আছে, আমরা সেটার প্রতিবাদ জানাবো। বৈষম্য আমরা কোথাও মেনে নিতে পারবো না, ইনশাল্লাহ আমরা এটাকে